আসসালামু আলাইকুম। আবারও আমন্ত্রণ জানাচ্ছি শাওনি স্টুডিওতে নতুন আরেকটি রেসিপিতে। আজ আপনাদের সাথে নাগা মরিচ অথবা বোম্বে মরিচের আচার রেসিপি শেয়ার করব। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। আচার তৈরি করার জন্য প্রথমেই চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। তারপর তাতে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটা হালকা গরম হওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পর এই পাঁচফোড়নটাকে আমি তেলের সাথে প্রায় মিনিট খানেকের মতো ভেজে নিচ্ছি। তেলটা কিন্তু আমি হালকা গরম করেই পাঁচফোড়ন দিয়েছি, খুব বেশি গরম করে পাঁচফোড়ন দিতে যাবেন না, তাহলে কিন্তু পাঁচফোড়ন পুড়ে যাবে। তেলের সাথে পাঁচফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে আবারও মিনিট খানেক আমি ভেজে নিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম আস্ত একটা রসুন। আপনারা আমার পরিমাপ দেখে বুঝতে পারছেন যে আমি আজকে অনেক অল্প পরিমাণে আচার তৈরি করছি, যাতে করে যারা অল্প পরিমাণে আচার তৈরি করতে চান তারা যেন তৈরি করতে পারেন। এই রসুনটা দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ রসুনটাকে ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম বোম্বে মরিচ অথবা নাগা মরিচ। আসলে আমার গাছে এই কয়েকটাই মরিচ ছিল, সেই জন্যই আমার এইটুকু পরিমাপ দিয়ে আচার তৈরি করতে হয়েছে। এখন আমি মরিচ দেওয়ার পর অনবরত নেড়ে নিচ্ছি। আর এই মরিচগুলো কিন্তু আমি আগে থেকে ধুয়ে তারপরে একটি কিচেন টাওয়েল দিয়ে এই মরিচগুলোর গা থেকে সম্পূর্ণ পানি ঝরিয়ে নিয়েছি। তারপর এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে আমি হাফ চা চামচের মতো লবণ ব্যবহার করেছি। লবণ দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে নিলাম। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। চিনিটার এখানে দিয়েছি আমি টেস্টের ব্যালেন্স করার জন্য, খুব বেশি মিষ্টি চিনিতে হবে না। আর এই আচারটা মূলত হচ্ছে বোম্বে মরিচটাকে অনেকদিন সংরক্ষণ করার জন্যই। তাছাড়াও এই বোম্বে মরিচের আচারটা আপনারা যে কোনো রান্নায় ব্যবহার করতে পারবেন, তাতে কিন্তু টেস্ট অনেক বেড়ে যায়। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সিরকা অথবা হোয়াইট ভিনেগার। সিরকা দিয়ে দেওয়ার পর এখন আমি অনবরত নেড়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট জাল করার পরে আমাদের এই নাগামরিচের আচারটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে। আচারটা তৈরি করা হয়ে গেলে চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। তারপর আচারটাকে সম্পূর্ণ ঠান্ডা করে একটি এয়ারটাইট জারে সংরক্ষণ করতে হবে। এই আচারটা কিন্তু রোদে দেওয়ার কোনো দরকার নেই অথবা রেফ্রিজারেটরে রাখারও দরকার নেই। এটা এমনিতেই নর্মাল টেম্পারেচারে অনেক দিন ভালো থাকবে। এই ছিল আমাদের আজকের মতো নাগামরিচের আচার রেসিপি। আবারও নতুন কোনো রেসিপিতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।